গাজার ফিলিস্তিনিরা ২০ মাসের অবরোধ, স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছেন, সেই বিপরীতে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছেন। গাজা সহায়তায় বিতরণ কেন্দ্রগুলোতে হামলা, ক্ষুধার্ত মানুষদের হত্যার মাধ্যমে ইসরায়েল যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে, ঠিক সেই সময়ে ইরানের পাল্টা হামলার পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। ইসরায়েলি বেসামরিক নাগরিক, দ্বৈত নাগরিকত্বধারী এবং পর্যটকরা এখন দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন। রেস্কিউ ফ্লাইট ও এসকেপ ফ্লোটিলার মতো বিশেষ উদ্যোগের মাধ্যমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন হাজার হাজার ইসরায়েলি। তবে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে, ইসরায়েলি সরকার সম্প্রতি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফলে ইসরায়েলিদের দেশ ত্যাগ কার্যত নিষিদ্ধ হয়ে গেছে। লিভিং দ্য কান্ট্রি টুগেদার নামের এই সংগঠনের প্রথম পর্যায়ে 10,000 ইসরায়েলিকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করে। এই সংগঠনের নেতৃত্বে আছেন নেতানিয়াহু, বিরোধী কর্মী ইয়ানিব গোরেলিক ও ইসরায়েলি আমেরিকান ব্যবসায়ী মরদেখাই কাহানা নিজেই বলেন, আমার নিউ জার্সির একটি বিশাল খামার রয়েছে। আমি ইসরায়েলিদের সেখানে একটি কিবুতুজ তৈরি করে বসবাসের প্রস্তাব দিয়েছি। একই সময়ে বহু ইসরায়েলি নাগরিক যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে পাড়ি জমানোর জন্য আবেদন করে যাচ্ছেন। সাগর খান, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।